বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আর তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। দেখো, আজকে আর একটা পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম। এই পিঠাটা তোমরা অনেকেই চিতই পিঠা বলো, আমাদের গ্রাম অঞ্চলে কাঁচি পোড়া পিঠা বলে, কাঁচি পোড়া পিঠা, চিতই পিঠাও বলে। কিন্তু এই কাঁচি পোড়া পিঠাটা তোমরা অনেকে অনেক রকমভাবে বানাও, কিন্তু এইভাবে আমার যে পদ্ধতি, এইভাবে তোমরা একবার বানিয়ে দেখবে, কখনো ভুল যাবে না। আর পিঠাটা একবারেই কোনো সমস্যা হবে না। পিঠা হচ্ছে তোমাদের অনেকই সমস্যা হয় যে পিঠাটা ফুলে ওরা হয় না, পিঠা এক এক রকম হয়ে যায়। কিন্তু এইভাবে আমি যে বানাচ্ছি, এইভাবে প্লিজ খেয়াল করে দেখবে। আমি চাউলের আটা নিয়েছি, তারপর অল্প অল্প কিছু এক বাটির মতো অল্প আটা নিয়েছি, মিশিয়ে নিচ্ছি চালের সাথে। আর এই যে লবণ দিচ্ছি। আর এই গুঁড়াটা করে কিন্তু হালকা গরম পানি করে দিতে হবে, যাতে একদম সরে। বেশি গরম দিলে কিন্তু হবে না, হালকা গরম দিতে হবে। এই যে হালকা গরম পানি দিয়ে আমি এটা একটা আটার ডো মতো তৈরি করে দেব। তোমরা প্লিজ সাথে থেকে দেখো, ভিডিওটা সম্পূর্ণ দেখবে, কারণ শিখতে পারবে। আর ভিডিওটা টেনে টেনে দেখবে না, সম্পূর্ণ দেখবে। টেনে টেনে দেখলে শিখতে পারবে না কখন কি করলাম, অসুবিধা হবে। ডোটা কিন্তু বেশি নরম করছি না, বেশি শক্ত করছি না। চিতই পিঠা অনেকেই বানায় বাড়িতে করে, ফুলিয়ে বানায়। তাতে কিন্তু গোলাটা কারো ঘন হয়ে যায়, কারো পাতলা হয়ে যায়। আর এইভাবে তোমরা বানিয়ে দেখবে, কোনো সমস্যা হবে না। এই দেখো কত সুন্দর হয়েছে। দেখো, প্লিজ তোমরা আমার এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবে। আর গ্রাম অঞ্চলটাই কিন্তু পিঠার জন্য বিখ্যাত। গ্রাম অঞ্চলের মানুষরা কিন্তু অনেক অনেক রকমের পিঠা বানাতে পারে। তারা পিঠা বানানো ফার্স্ট কিন্তু। আর এই পিঠা বানানোটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। আমার শাশুড়ি কিন্তু অনেক অনেক রকমের পিঠা বানাতে পারে, আর আমিও সেটা শিখে গেছি। আমিও অনেক রকমের পিঠা বানানো শিখে গেছি। এই যে এবার সে হালকা যে গরমটা পানি অল্প অল্প করে আমি এটাতে মিশিয়ে গুলিয়ে নেব। প্লিজ তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না। লাইক করলে কিন্তু আমার কাজের একটা আগ্রহ বাড়ে। আর বেশি বেশি করে শেয়ার করে দিবে, আর কমেন্টের মাধ্যমে জানাবে তোমরা কে কে পছন্দ করলে, আর কোনো ভুল হলো কিনা কমেন্টের মাধ্যমে জানাবে। প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা টেনে টেনে দেখবে না, সম্পূর্ণ দেখবে। লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখো গুলাটা কীভাবে গুলছি, তোমরা কিন্তু দেখো। আমি কথা বলার ফাঁকে ফাঁকে গোলাটা কিন্তু গোলা হয়ে যাচ্ছে। তোমরা ভিডিও সাথেই থাকো। দেখো গোলাটা কিন্তু একটু ঘন আছে, তাই আমি আর একটু পাতলা করে নিই। বেশি ঘন না, বেশি পাতলাও না, মিডিয়াম রাখবো। আর এইভাবে পিঠা বানালে কখনো পিঠা খারাপ হবে না। এবার আমি নারকেলটা দিয়ে দেবো। এই যে এটা আমাদের গাছের নারকেল, কুড়িয়ে রেখেছিলাম আগে থেকে। আমার কিন্তু গোলাটা সুন্দরভাবে গোলা হয়ে গেছে। এবার আমি একটা চামচের সাহায্যে গোলাটা গুলিয়ে নেব। হাতটা ধুয়ে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। তোমরা গোলাটা প্লিজ খেয়াল করে দেখো কীরকম হয়েছে, পাতলা। দেখো দেখলেই বুঝতে পারছো, বেশি ঘন হয়নি, বেশি পাতলাও হয়নি, পারফেক্ট হয়েছে। আর এই পিঠাটা যদি কিন্তু না ফোলে তাহলে বুঝবা পিঠা গুলাটা সমস্যা আছে। আর যদি এইভাবে গুলালে কখনো পিঠা বানানো ভুল যাবে না, পিঠা ফুলবে। আর তোমরা আসলে চিতই পিঠা বানানোর খোলা তো আসলে সহজে কেউ দেখোনি। গ্রাম অঞ্চলে আমরা কীরকম পিঠার খোলায় বানাই অনেকেই দেখেছো, আবার
অনেকে দেখো নি, এই দেখো পিঠার খোলাটা কিন্তু কত সুন্দর। দেখো ভিতরে 4টা, 2টা গোল পিঠা আর 2টা লম্বা লম্বা পিঠা। এই যে পিঠার খোলাটা গরম হয়ে গেছে, আমি এবার কিন্তু পিঠার গুলাটা দেব আর ভিতরে। তোমরা সাথে থেকেই দেখো। দেখো আমি এটা কিন্তু সে পিঠার যে খাপ সেটা ভরে ভরে দিয়ে দিলাম। এই চিতই পিঠাটা দুধ দিয়ে কিংবা রস দিয়ে ভিজিয়ে খেলে কিন্তু অনেক অনেক মজা লাগে। আর আমরা এটা শুধু খাবো এখন, কারণ এখন দুধ দিয়েও ভিজাবো না। আমার মেয়েরা খাবে, তার জন্য আবদার করেছে, তাই বানিয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে খিচুড়ির গুড় আছে, গুড় দিয়ে পিঠা দিয়ে খাবে। তোমাদের কাছে প্লিজ অনুরোধ করছি, ভিডিওটার সাথে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিবে। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। একটা ভিডিও করতে গেলে কিন্তু অনেক কষ্ট হয়, তারপরে সংসারের কাজ সামলে যে আমরা এই যে ভিডিও করি, এডিটিং করে তোমাদের জন্য একটা ভিডিও উপহার, যেটা একটা রেসিপি উপহার দিই। তোমরা যদি সেটা না দেখো, কমেন্ট না করো, লাইক না করো, শেয়ার না করো, তাহলে কিন্তু ভালো লাগে না। তাই তোমাদের কাছে অনুরোধ থাকলো, তোমরা প্লিজ ভিডিওতে বেশি বেশি করে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমরা যারা রান্না রিলেটেড ভিডিও দেয়, তারা কিন্তু সহজে কোনো ভিডিও ভাইরাল করতে পারি না। তাই একে অন্যের পাশে না থাকলে কিন্তু সাবস্ক্রাইবার বাড়াতে পারবো না আর ওয়াচ টাইমও বাড়াতে পারবো না। তাই আমরা সবাই একে অন্যের পাশে থাকবো। আর ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করব, সাবস্ক্রাইব করব। দেখো আমি কিন্তু কথা বলছি, তার ভিতরে কিন্তু পিঠা হয়ে যাচ্ছে। এই পিঠায় কিন্তু একটু জাল লাগে বেশি। আর মাটির চুলায় পিঠা বানানো কিংবা অন্য কোনো তরকারি রান্না করলে ভীষণ স্বাদ লাগে। দেখো চুলাটা কি পরিমাণে জ্বলছে। আর আমি একটু জোরে জাল দিচ্ছি, কারণ এই পিঠাটা জোরে না জাল দিলে ফোলে না, ভালো হবে না, খেতে টেস্ট হবে না। আমি পিঠা চারিপাল্টে কিন্তু একটা কাপড় দিয়ে দিয়েছি, কারণ এই পিঠায় ভাপ সরলে ফলবে না। এই পিঠাটা বানানো যতটা কঠিন ততটাই আবার সহজ। বুঝতে না পারলে সব কিছুই কিন্তু কঠিন। এই যে আমি কাপড়টা তুলে নিলাম, এবার সরাটা উল্টিয়ে তোমাদের দেখাবো কত সুন্দর পিঠে হয়েছে। তোমরা প্লিজ দেখবে। দেখো 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 দেখো, একবারে প্রথমেই দেখো কত সুন্দর পিঠা। মানুষের কিন্তু প্রথমে একটা ভুল যায়, হয় না, ও পিঠার ভিতরে যে ফোলে না। দেখো আমি তোমার কাছ থেকে দেখাই, কত সুন্দর ফুলেছে। দেখো দেখতেও কিন্তু কিউট লাগছে, খেতে কিন্তু ভারী মজা। আর এই গরম গরম পিঠাটা খেজুরের গুড় দিয়ে খেতে কিন্তু আরও মজা। দেখো এবার কি দিয়ে উঠাচ্ছি। তোমরা কিন্তু এই পিঠাটা অনেকে চামিচের সাহায্যে উঠাও, আমরা গ্রাম অঞ্চলে কিন্তু এটা কাঁচির সাহায্যে উঠাই। এই জন্য গ্রামের মুরব্বীরা, মানে আগের কাছে মানুষ যত সবাই বলে কাঁচি পোড়া পিঠা। তাই আমি এটা আমিও চিতই পিঠা বলি, কিন্তু ওরা সবাই বলে কাঁচি পোড়া পিঠা। গ্রাম অঞ্চলে বেশিই বলে কাঁচি পোড়া পিঠা। দেখো কত সুন্দর উঠানো যায়, আর একটু জাল বেশি দিলে কিন্তু সুন্দর ওঠে। কত সুন্দর পিঠাটা উঠেও যাচ্ছে, আর এরকম সুন্দর হয়েছে পিঠাটা। তোমরা প্লিজ এরকমভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবে। তোমরা আটা না নিলেও শুধু আমি যেভাবে গুলা গুলেছি চাউলের গুঁড়া দিয়ে, তোমরা এইভাবে গুলা গুলবে, কখনোই ভুল যাবে না। আর পিঠাটা সবসময় এরকম ফুলবে, আর একটু বেশি জাল দিবি। দেখো ফুলার জন্য উঠানো যাচ্ছে, দেখেছো কত সুন্দর উঠেও গেল, একটা পিঠাও ভাঙবে না, কিছু হবে না। আবারও দিয়ে দিচ্ছি। এরকম খোলায় পিঠা
পিঠা বানালে কিন্তু তাড়াতাড়িও হয়, আর পিঠার সাইজটা একই রকম হয়, একই রকম। অনেকেই শহরে পরে কড়াইতে বানায়, ছোট কড়াইতে, হাঁড়িতে একটা একটা দিতে হয়। আর এতে 4টা পিঠা, 2টা গোল 2টা লম্বা, 4টাই একই রকম সেম সেম। মাটির খোলায় আর মাটির চুলায় রান্না করা খুবই ভালো, আর খেতেও খুবই টেস্টি হয় যে কোনো খাবারই। দেখো আমি আরও একগুলা পিঠা হয়ে গেছে, এই দেখো কত সুন্দর। যে কয়বার দেব কোনো পিঠায় কোনো ভুল হবে না, গ্যারান্টি সহকারে বলছি যে আমি যে রকম পদ্ধতিতে আমি গোলাটা গুলিয়ে নিয়েছি চিতই পিঠার জন্য, তোমরা বাড়িতে এইভাবে গোলা গুলিয়ে নেবে, একটা পিঠাও নষ্ট হবে না আর কোনো সমস্যাই হবে না। কারো কারো পিঠা গুললে কিন্তু এরকম ফোলে না। দেখো পিঠা কিন্তু আগে যে প্রথম গোলা সেটাও খুব সুন্দর হয়েছে, দ্বিতীয় গোলা দেখো। দেখো পিঠার পিছনেও কিন্তু পড়ে না, কত সুন্দর হয়ে উঠে যায়। মাটির খোলায় পিঠা বানানো আর মাটির চুলায়, নরম তুলতুলে এত সুন্দর পিঠা হয়েছে। দেখো এই যে 2 খোলা উঠালাম, তা কত সুন্দর হয়েছে পিঠা, খেতে কিন্তু সেই মজা। দেখো পিঠাটা এত সুন্দর ফুলেছে। এই যে আমার মেয়েটা খাবে, আমার স্বামী খাচ্ছে, ওর কিন্তু ভীষণ প্রিয় ওই পিঠাটা, এই জন্য সে আমি বলছি কেমন হয়েছে, তা বলছে অনেক 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 সুন্দর হয়েছে, একের লাগছে। এটা কিন্তু গুড় দিয়ে খাবে, এই যে গুড়টা বের করে নিয়ে এসেছে। চিতই পিঠা গরম গরম গুড় দিয়ে খেতে কিন্তু সেই টেস্ট। তোমরা যারা খাবে প্লিজ আমাদের বাসায় চলে এসো, দাওয়াত রইল সবার। গুড় দিয়ে চিতই পিঠা খাওয়ার দাওয়াত রইল। দেখো পিঠাটা দেখতে আমি খাওয়া হয়ে গেছে অনেক পিঠা, তারপরে আমি যেটুকু গোলা ছিল তাই দিয়ে আমি পরবর্তীতে আবারও বানালাম। আমাদের বাড়িতে অনেক মানুষ, আমার শ্বশুর আছে, শাশুড়ি আছে, যারা আছে সবাইকে দিব, তাই সবগুলো পিঠা বানিয়ে নিলাম আর একসাথে রেখেছি। আমার মেয়ে এখনও স্কুলে, বড়টা, সেও এসে কিন্তু এই পিঠা খাওয়ার জন্য পাগল হয়ে যাবে, সে ভীষণ পছন্দ করে। তাই তোমাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করে দিবে। আর যারা নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আশা করি সকালে ভালো থাকবে, সুস্থ থাকবে।